আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, 24 ঘন্টা বিরতি নিয়ে আবার আসলাম আপনাদের সামনে। শেখ হাসিনা বাংলাদেশে আবার ঢুকে পড়ার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে এবং বাংলাদেশে ঢুকে বাংলাদেশে আবার রাজনীতিতে অংশগ্রহণ করার এরকম মতলব আছে। ভারতের মানুষ অসম্ভব খেপে গেছে হাসিনার উপর, মোদির উপর তাকে খেপেছে। হাসিনাকে ওদের নাম করা সাংবাদিকরা বলছে, আপনি বিতাড়িত একজন প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশে কেন আসছেন? আপনি চলে যান বাংলাদেশে, সেখানে গিয়ে আপনি রাজনীতি করেন। ভারতের থেকে রাজনীতি কেন করবেন? আপনাকে এখানে ভারত আশ্রয় দিয়েছে, আপনি রাজনীতি করার জন্য দেয় নাই আপনাকে আশ্রয়। ভারতের গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনি এই সমস্ত কিছু করতে পারেন না। তো অনেক খেপে গেছে এবং যারা কথাবার্তা বলছে তারা কিন্তু ভারতের নামকরা মিডিয়ার লোকজন। ভাদুরী নামে একজন সাংবাদিক আছে কলকাতার, খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা যত বছর ক্ষমতায় ছিল ভারতের সেবা করে গেছে, যত বছর ক্ষমতায় ছিল ভারতের সেবা করে গেছে এবং ভারতের কর্মচারী, এই ধরনের কথা বলছে। আপনারা যে ওনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। একজন অ্যাডভোকেট, হাইকোর্টের একজন অ্যাডভোকেট বলেছে, ইয়াং অ্যাডভোকেট, উনি ছিলেন ভারতের কর্মচারী এবং ভারতের পোষ্য। শেখ হাসিনা আসলে নিজেকে মনে করতেন যে ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে মনে করতেন এবং এমন ক্ষতি বাংলাদেশে করে গিয়েছিলেন, ভারতে দেশটা এমনভাবে তুলে দিয়েছিলেন। ডক্টর ইউনূসকে এই সমস্ত কিছু উদ্ধার করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। ডক্টর ইউনূসের একটা ক্যারিসমেটিক ইমেজ আছে, যার কারণে বাইরে ইমেজ আছে, যার কারণে উনি এগুলা ভারতের চোখে চোখ রেখে কথা বলছে এবং ভারতকে এখন পাত্তাই দিচ্ছে না। তো শেখ হাসিনা যেটা চাচ্ছে সেটা, সে বরাবর ইউনূসকে আগের মতো সেই অসভ্য ভাষায় কথাবার্তা বলছে। সুদখোর ইউনূস, ব্যাংকের সুদখোর ইউনূস বাংলাদেশকে দেউলিয়া করে ফেলছে, বাংলাদেশে লুটেপুটে খাচ্ছে এবং আগে যে ভাষা সেই একই ভাষা। একটা মানুষের মধ্যে কিছু অনুশোচনা আছে, সেই অনুশোচনা তার কাছে আসছে বলে আমার মনে হয় না। সেই একই ভাষা একই রূপ। একটা কথা আমি আগেও বলছি যে আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসে না। আজকে সে নিজের মধ্যে ওই বোধগম্য নাই যে খালেদা জিয়া কবরে গেছেন মানুষের, কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে, আর সে ভারতে গেছে কোটি কোটি মানুষের অসভ্য গালাগাজ নিয়ে, ঘৃণা নিয়ে সে ভারতে আশ্রয় নিয়েছে। এখনও তার ভাষার কোনো পরিবর্তন হয়নি, এখনও ভাষার তার কোনো পরিবর্তন হয়নি। তো ভারতের সাংবাদিক বলছে যে উনি বর্ডার কিনে যদি এসে বলে আমাকে এক হাত বাড়িয়ে দিয়ে আমাকে নিয়ে নাও, তাহলে বাংলাদেশের মানুষ নিবে না। বাংলাদেশের মানুষ হাসিনাকে নিতে প্রস্তুত না। হ্যাঁ, নিবে, নিয়ে কোর্টে হাজির করবে, সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আইনের যেটা সেটাই করবে। এই জন্য হাসিনা যতই বলুক, হাসিনা কিন্তু তার নাকি এখানে ভালো লাগছে না। তারা নাকি অনেক আরাম আয়েসে রেখেছে তাকে, কিন্তু তার ভালো লাগছে না। তো ভালো না লাগলে চলে আসো, তোমাকে তো বাংলাদেশে মানা করেনি, ইংরেজ সরকার তো তোমাকে আসতে মানা করেনি, বাংলাদেশের মানুষ বলে নেই তোমাকে আসতে দিবেন, এটা বলে নেই। তুমি আসো, আইসে কোন একটা থানায় আইনের কাছে আশ্রয় গ্রহণ করো। তুমি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তোমরা দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তোমাদের এখন আর কোনো সুযোগ নাই ওই দণ্ড মওকুফ করার। তো তোমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আসে তোমরা যদি দোষ না করো, তোমরা আসো, হিম্মত থাকলে তোমরা আসে এখানে ধরা দাও। ভারত থেকে যেভাবে তোমরা উস্কানি দিচ্ছ, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছ, আসলে তোমার মধ্যে একটু মায়া দয়া নেই না, বাংলাদেশের মানুষের প্রতি মায়া দয়া আছে না, বাংলাদেশের এই দেশটার প্রতি তোমার মায়া দয়া আছে। তোমার মায়া দয়া যত ভারতের প্রতি। তো তুমি এখানে থেকে যাও, তোমার খারাপ লাগবে কেন? তোমাকে অনেক আরামে এসে রেখেছে, বলছে তোমার খারাপ লাগার কথা না, তো তুমি থেকে যাও। আর তুমি এখানে এসে তোমার ওই জায়গায় নাই, তুমি বিচারের মুখোমুখি হয়ে যেত, বিচারমুখী হয়েছ, সে রায় এখানে কার্যকর করবে। যেটা আইনে যেটা করে সেটা আমি বলবো না করবে, আইনে যেটা নির্ধারণ করে সেটাই তোমার এবং আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে হবে। আর ভারত আমাদের প্রতি অবজ্ঞা করে, বাংলাদেশের মানুষের প্রতি অশ্রদ্ধা করে এই একজন খুনি আসামিকে
যে দুইজন মানুষের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় অলরেডি হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল আর শেখ হাসিনা, এই দুইজনকে রেখে দিয়ে ভারত নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে। এগুলো ভারতের একটা আসলে নেগেটিভ পয়েন্ট। ভারতকে কিন্তু প্রতিবেশী কোনো দেশে ভালোবাসে না, কোনো একটা দেশ ভালোবাসে না। না পাকিস্তান ভালোবাসে, পাকিস্তানের সাথে শত্রু, চায়নার সাথে শত্রু, বাংলাদেশকে শত্রু বানিয়েছে, নেপালের সাথে শত্রুতা, ভুটানের সাথে শত্রুতা, মালদ্বীপের সাথে শত্রুতা, শ্রীলঙ্কার সাথে শত্রুতা, মায়ানমারের সাথে শত্রুতা। আমেরিকা এখন নাকানি চুবানি খাওয়াচ্ছে ভারতকে। কানাডার সাথে শত্রুতা, কানাডা এখন ভারতীয়দেরকে বের করে দিচ্ছে ঘেটিয়ে। তারপর এদিকে সুইজারল্যান্ড যে সুযোগ সুবিধা দিত ব্যবসায়িক, সেটা সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে সেই সুযোগ সুবিধা। এখন একঘরে পুরো দুনিয়াতে একঘরে ভারত, একঘরে ভারত এবং একঘরে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাওয়ালা। দেখেন, আমরা তাকে বেইজ্জতি করতে চায় না, কিন্তু সে নিজে বেইজ্জতির পথ অবলম্বন করে। সে বাংলাদেশের মানুষের প্রতি মোদির কোনো সহানুভূতি নেই। সে কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী একজন মানুষ, সে অমিত শাহ এবং তার যে আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এগুলো সব মুসলিম বিরোধী মানুষ। এদের মধ্যে সবসময় একটা হিংসা কাটা জ্বলতে থাকবে। কোনো রকমে বাংলাদেশকে ভালোবাসে না। বাংলাদেশের মানুষের একটা ঘৃণা ছিল না। ভারতেই প্রথমে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের সংকটের সময়। আমরা একটা জিনিস আমরা দেখেন, করোনার সময় আমরা শেখ হাসিনাকে বিনা পয়সায় চীন ভ্যাকসিন দিতে চেয়েছিল। শেখ হাসিনা ভারতের দিকে তাকিয়ে ভ্যাকসিন নাই, পয়সা দিয়ে রেখেছে নরেন্দ্র মোদীকে। এই পুরো করোনার সময় সেই ভ্যাকসিনটা আমাদেরকে দেয়নি। ভারত এমন একটি দেশ, বাংলাদেশ যখন কোনো কিছুর দরকার থাকবে তখন ওগুলো দিবে না ভারত। এরকম ভারত আমাদেরকে আটকিয়ে ভারত সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই জন্য এই ভারত এখন পুরো সারা বিশ্বে একাকী হয়ে গেছে। বসে থেকে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা করছেন শেখ হাসিনা। ভারত থেকে চট করে বাংলাদেশে ঢুকে পড়ার পরিকল্পনাও করছেন তিনি। তবে ভারতের সচেতন নাগরিকরা বলছে, ভারতে বসে থেকে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না। বাংলাদেশের জনগণ এভাবে শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না। দিল্লি বা কলকাতা বা আগরতলা থেকে ডাক দিলে মামা আমার হাতটা ধরো, বাংলাদেশিরা কি হাতটা ধরবে? ধরবে না তো। তুমি বললে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোথাকার, দলটা কোথাকার? বাংলাদেশের মাটিতে তো আওয়ামী লীগের শীর্ষ নেতা, তারা বাংলাদেশের মাটিতে বসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে পারছে না কেন? সাংবাদিক সম্মেলন করতে পারছে না কেন? দলটা কোথায় করবে? সমর্থনটা কোথায় পেতে হবে? ভারত সরকারকে আবার একটা বিদ্বেষমূলক পরিবেশে ফেলার একটা প্রবল চেষ্টা। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত 18 মাস ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে ভারত থেকে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করায় শেখ হাসিনার প্রতি বিরক্ত হচ্ছে ভারতীয়রা বলছে, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকলেও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পাশে থাকবে না ভারত। তাই আওয়ামী লীগ রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে গিয়ে রাজনীতি করার পরামর্শ দিচ্ছে ভারতীয়রা। মুক্তিযুদ্ধের পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের যুদ্ধে কিন্তু ভারত সরকার পাশে দাঁড়াবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। কেন দাঁড়াবে? বাংলাদেশের জনগণের কাছে যাদের স্থান নেই। ভারত সরকার তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল নাকি? গোটা জাতির পাশে দাঁড়িয়েছিল। এসব করার মানে কি? আমাদের দেশকে বিব্রত করা হচ্ছে, আমাদের সরকারকে বিব্রত করা হচ্ছে। তুমি ওখানে তোমার থাকার পরিবেশ ছিল না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুমি এখানে বসে তোমাকে এখানে সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানে, নিরাপত্তায় তুমি কাজ করো, তুমি তোমার দল গঠন করো, ভেতর করো, বাংলাদেশের মাটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করো তোমার দলকে, কোনো ক্ষতি নেই। ভারতের মাটিতে কেন ব্যবহার করছো? কেন? ভারত সরকার কি বলেছে? অনুমোদন দিয়েছে? এসবের মানে কি? দর্শক, ভারতের এই সচেতন নাগরিকদের কথার সাথে আপনারা কারা কারা একমত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিলেও ভারতে বসে বাংলাদেশের রাজনীতি করার অনুমতি দেয়নি ভারত সরকার। তারপরও প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছেন শেখ হাসিনা, আর যার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে। এই বিষয়ে ভারতের নাগরিকরা বলছে, বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ভারতও অস্থিতিশীল থাকে, যা গত 18 মাসে ভারতের জনগণ তা বুঝতে পেরেছে। বাংলাদেশ বিব্রত থাকলে ভারত বিব্রত থাকবে। এর প্রমাণ আমরা এই 17 মাসে তো পেলাম। বাণিজ্যিক ঘাটতি, ভিসা নীতি বদল, ভিসা বন্ধ, সব দিক থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হচ্ছে। এসবের মানে কি? আমি জানি না। ভারতীয়রা বলছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দিন দিন সম্পর্ক নষ্ট করছে। আওয়ামী লীগ গত 16 বছর
বাংলাদেশে ক্ষমতায় থেকে আরামায়েশ করেছে। যখনই জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তখন তারা ভারতে পালিয়ে এসে এখন বাংলাদেশে নোংরা রাজনীতি করছে। ভারতীয়রা বলছে আওয়ামী লীগ দেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে, তারা এখন বাংলাদেশের মাটিতে গিয়ে রাজনীতি করুক, বাংলাদেশের জনগণের মুখোমুখি হোক, কিন্তু তারা তা না করে ভারতের মাটিকে ব্যবহার করছে। আওয়ামী লীগ তোমরা দেশ থেকে উৎখাত হয়েছে, তোমরা বাংলাদেশের মাটিতে গিয়ে করো আন্দোলন, সংঘর্ষের মুখোমুখি হও, সত্যি না মিথ্যে আন্তর্জাতিক দরবারে তোমরা আবেদন জানাও। এরপরেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারত সরকারের কাছে আবেদন জানাবে, আবার দুপক্ষে টানাপোড়েন কথাবার্তা শুরু হবে। যা হয়েছে অতীতে আমরা দেখেছি। নিজে ক্ষমতায় থেকেছো, নিজে তুমি যদি বলো ষড়যন্ত্র, তুমি ষড়যন্ত্র আটকাতে পারো নি, তাহলে তুমি ব্যর্থ। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ রাজনৈতিক নেতারা ভারতে আশ্রয় নিয়ে রয়েছে। গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার আচরণের পর এখন আর পিছনের দরজা দিয়ে বাংলাদেশে ঢোকার কোনো সুযোগ নেই বলে মনে করছে ভারতীয়রা। যতক্ষণ আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বাঙালি জাতির কাছে ক্ষমা না চাইবে, ততদিন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অনিশ্চিত বলে মনে করছে ভারতীয় সচেতন নাগরিকরা। তার কারণ আমার কর্মফল, আমার কার্যকারিতা, আমার স্বৈরাচার, আমার শিষ্টাচার, স্বজন পোষণ, দুর্নীতি এখন আর নতুন করে কোনো বাঁকা পথে, পিছু পথে কোনো আশা করে কোনো কিছু করার জায়গা মনে হয় আমার এই মুহূর্তে বাংলাদেশের বুকে আওয়ামী লীগ দলের সরাসরি কিছু আছে। যতক্ষণ না তারা আত্মসমালোচনার মধ্য দিয়ে ভুল হয়েছে না ঠিক হয়েছে সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছতে পারবে, ততক্ষণ তাদের আর কোনো বাংলাদেশের মানুষের কাছে জায়গা নেই। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের ক্ষমতায় বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসে ভেঙে পড়া বাংলাদেশকে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদীকে চাপে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সচেতন নাগরিকরা নিজেরাই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে দাঁড়িয়ে সম্মান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দেখে উঠে দাঁড়ায়। অনেকে হয়তো বিতর্কিত ভাবে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ভয় পায় নরেন্দ্র মোদী, ওটা সম্মান প্রদর্শন করেছেন। 100 কোটি ভারতবাসীর তরফে রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মান প্রদর্শন, বয়স সিনিয়র, প্রাজ্ঞতায়, শিক্ষায়, দীক্ষায়, বিনম্রতায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। কূটনৈতিক ভাবে পররাষ্ট্র নীতিতে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, স্টেপ নেয়, ভারত সরকারও তার পদক্ষেপ নেবে, সেটা অন্য পর্যায়ে, অন্য কথা। ভারতের হাতে গোনা কিছু মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট করলেও ভারতের বেশিরভাগ সচেতন নাগরিকরা বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করেন। দর্শক, ভারতের এই সচেতন নাগরিকদের কথার সাথে আপনারা কারা কারা একমত? আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।